আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা ইউটিউবিং করছি তারা বিগত অনেকদিন যাবৎ বলে আসছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ঢুকছে। এখন কখন আসছে সেটা ফিক্সড করে বলা যাচ্ছে না। এই সকল বিষয় এবং প্রধানমন্ত্রী যে দেশে আবার আসছে প্রধানমন্ত্রী পূর্ণবল হিসেবে সেটা এখন ২১শে টিভির মধ্যে নিউজ পোর্টালে হেডলাইন দেয়া হচ্ছে এবং টাইমস অফ ইন্ডিয়া যে পত্রিকাটা আছে খুব নামকরা একটা পত্রিকা ইন্ডিয়ার সেখানেও কিন্তু এই বিষয়টা হেডলাইনে এসেছে এবং নিউজ করা হয়েছে। কালকে থেকে সারা বাংলাদেশে এবং ইন্ডিয়ার মধ্যে সয়লাব হয়ে গিয়েছে এই নিউজগুলা। এখন শেখ হাসিনা যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আসছে সেটার কিন্তু পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং রিসেন্টলি আরো কিছু বিষয় ভাইরাল হয়েছে মিডিয়ার মধ্যে। এটার এখনো আমি অথেন্টিক সোর্স পাইনি। কি ভাইরাল হয়েছে যে বলা হচ্ছে জাতিসংঘে নাকি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি চেয়েছে, যে চিঠি চিঠি আকারে দেওয়া হয়েছে সেটা সেটা যদি এই ডক্টর ইউনূস সরকার দেখাতে না পারে তাহলে এই ডক্টর ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করা হবে এবং সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তারপরে শেখ হাসিনাকে আবার সেনাবাহিনী যাতে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রিত্ব পুনর্বহাল করে সেটার জন্য নির্দেশ দেওয়া হবে। এখন এই বিষয়গুলো 100% অথেন্টিক কোনো সোর্স থেকে আসেনি। কেউ হয়তো কোথা থেকে কোনো কিছু শুনেছে সেখান থেকে হয়তো এই নিউজগুলো ভাইরাল করেছে। সে কারণে আমি আপনাদেরকে এই বিষয়টা 100% শিওর দিতে পারি না। কিন্তু শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে পুনর্বহাল হবে সেই সকল বিষয় নিয়ে ইন্ডিয়ার মধ্যে অ্যাক্টিভিটিস বেড়ে গিয়েছে এবং ইন্ডিয়া চাচ্ছে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে পুনর্বহাল। এখন বাংলাদেশে কি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পূর্ণপদ থাকতে পারবে সেটা হচ্ছে মেইন বিষয়। কারণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্টকে ফালানো হয়েছে। তাই বহির্বিশ্ব যদি প্রমাণ করতে পারে যে একটা জঙ্গি জঙ্গি সংগঠন ষড়যন্ত্রের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশে একটি রানিং সরকারকে জঙ্গি তৎপরতার মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে, তাহলে শেখ হাসিনা হয়তো আবার পুনর্বল হতে পারে প্রধানমন্ত্রী হিসেবে। আর যদি অনেক আনুষঙ্গিক কিছু জটিলতা থাকে, আনুষঙ্গিক জটিলতার কারণে হয়তো নাও পুনর্বল হতে পারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আসুক বা শেখ হাসিনা দেশে আসুক, এই দুটো বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসা। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেও যদি বাংলাদেশে না আসে, সাধারণ একজন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষ খুব খুশি হবে এবং ওনাকে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা সংবর্ধনা দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে এবং আপমার জনতা সকলে কিন্তু দোয়া করতেছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসুক। কারণ এইসব মৌলবাদীদের এতদিন চেতনাদণ্ড খাড়া হয়নি, কিন্তু এই রোজার মাসে তাদের চেতনাদণ্ড খাড়া হয়ে গিয়েছে। তারা এখন গণহারে ধর্ষণ করতেছে, মসজিদের মধ্যে নিয়ে গিয়ে 4 বছরের শিশুকে ধর্ষণ করতেছে। এইসব ভিডিও এখন ফেসবুকে ভাইরাল ও ছয়লাভ হয়ে গিয়েছে। এতদিন একজন শেখের বেটির কারণে তারা ভয়ে এসব কাজ করে নাই, কিন্তু এখন তাদের চেতনাদণ্ড আর ভয় পায় না, যেখানে সেখানে দাঁড়িয়ে যায়, যেখানে সেখানে তারা ধর্ষণে ব্যস্ত হয়ে যায়। তাই শেখ হাসিনা যে দেশে ফিরে আসতেই হবে আমাদের দেশের জনগণের জন্য, এবং শেখ হাসিনা দেশে ফিরে আসা যে কত জরুরি সেটা আমরা জনগণ এখন অনুভব করতেছি। আর যদি প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল হয় তাহলে তো সোনা পে সোহাগা, আবার সেই আমরা সোনার বাংলাদেশকে দেখতে পাবো। আর এইসব ধর্ষণকারী ডাকাত লুটেরা সবাই পালাবে আর সকলকেই বন্দি করা হবে দেশের নাগরিকের নিরাপত্তার স্বার্থে। আর দেশের মানুষ আমরা সেটাই চাই। এই রোজার মাসে সকলে আমরা দোয়া করি যে দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি সকল কিছু পরিবর্তনের জন্য এবং উন্নতির জন্য শেখ হাসিনা আবার দেশে ফিরে আসুক। প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল থাকুক বা না থাকুক সেটা বড় বিষয় না, শেখ হাসিনা দেশে ফিরে আসাটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে বড় বিষয়। তাই আমরা সকলেই চাচ্ছি শেখ হাসিনা অতি সত্ত্বর দেশে ফিরে আসুক। ইন্ডিয়া কতটুকু তাদের কূটনীতিক ব্যাপারগুলো এগিয়েছে সেটা আমরা জানি না, কিন্তু যতটুকু এগিয়েছে অনেক ভালো এগিয়েছে। আর এইদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথেও কিন্তু নরেন্দ্র মোদী অলওয়েজ কথোপকথন হচ্ছে শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপার নিয়ে। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু চাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরুক। জাতিসংঘ কিন্তু একটা পক্ষ এখনো ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং ষড়যন্ত্রের আগ পর্যন্ত জাতিসংঘ কিন্তু ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়েছে। সেটা ভলকার তুর্কের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কারণ ভলকার তুর্ক জাতিসংঘের হাই কমিশনার,
তিনি আর্মিকে ভয় দেখিয়েছিল যাতে আর্মি কোনো প্রেশার ক্রিয়েট না করে আন্দোলনকারীদের উপর। প্রেশার ক্রিয়েট করলে আন্দোলনকারীদের উপর জাতিসংঘ থেকে আর্মিদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হবে বাংলাদেশে। এই সকল ভয়ে কিন্তু আর্মি কিন্তু নিউট্রাল ছিল, চুপচাপ ছিল, ওই রকম প্রেশার ক্রিয়েট করে নাই। ওই রকম প্রেশার ক্রিয়েট যদি করতো তাহলে এদের এই ষড়যন্ত্র ভুনটাল হয়ে যেত, ষড়যন্ত্র আর করতে পারতো না, দেশের আজকে এই পরিস্থিতি হতো না। আর্মি যে ভুলটা করেছে সেই ভুলটা যাতে আর দ্বিতীয়বার না করে, শেখ হাসিনাকে যেভাবে সসম্মানে ইন্ডিয়া দিয়ে এসেছে সেভাবেই সসম্মানে যাতে শেখ হাসিনাকে আবার দেশে ফিরে আনে, সেটা আর্মি কিভাবে আনবে সেটা আর্মি ভালো জানে। আর আর্মির সাথে ইন্ডিয়ার আর্মি প্রধানের সাথে বাংলাদেশের আর্মি প্রধানের সাথে অলওয়েজ কথোপকথন হচ্ছে। শুধু ক্ষেত্র বিশেষ এবং খেলার মাঠ তৈরি করাটা বাকি। খেলার মাঠ তৈরির প্রসেসিং অলরেডি কাছাকাছি হয়ে গিয়েছে। আর শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতিও চলছে। এখন শেখ হাসিনা দেশে কি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবে নাকি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফিরবে, সেটা আমরা দেশে ফেরার পরেই সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাব। আর দেশের মধ্যে অনেক ধরনের নিউজ ছড়াবে, এখন অনেক কিছু আপনারা জানতে পারবেন, কিন্তু সকল বিষয় যে 100% সত্য সেটা আপনারা মেনে নেবেন না। যাচাই বাছাইয়ের মাধ্যমে সকল কিছু আপনারা মেনে নেবেন। আর অনেকেই অনেক ধরনের নিউজ ছড়াবে, সেগুলো দেখবেন, পড়বেন, কিন্তু অতি উৎসাহেরও দরকার নাই। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা দেশে আসছে না ততক্ষণ পর্যন্ত আমরা অতি উৎসাহেরও কোনো প্রয়োজন নাই। এখন আপনারা সকলে সেভে থাকতে হবে। সেভে থেকে দেশের মধ্যে যেসব কর্মকাণ্ড, যেসব ধর্ষণ, যেসব লুটপাট, যেসব ডাকাতি করতেছে সেগুলো জনগণের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জনগণকে তুলে ধরতে হবে। তাহলে আমরা সচেতনভাবে জনগণকে বুঝতে পারবো যে দেশের পরিস্থিতি এখন সার্বিক পরিস্থিতি কি। ওরা 1.5 কোটি টাকা দিয়ে ইফতার পাঠিয়ে দিচ্ছে, মনের সুখে মজা করতেছে, কিন্তু দেশের 12টা বেজে আছে। এগুলো জনগণ বোঝা দরকার আছে, এই টাকা কোথা থেকে আসে। এইদিকে আসিফ নজরুল স্যারের বৈঠক বসতেছে, রিজার্ভের টাকা নাকি গায়েব হয়ে গিয়েছে। বাংলাদেশে রিজার্ভের টাকা গায়েব কিভাবে হয়? শেখ হাসিনার আমলে তো অনেক এমপি মন্ত্রীরা টাকা লুটপাট করে পাঠিয়ে দিয়েছে, সেটা বুঝলাম। 16 বছর ক্ষমতায় ছিল, তারা অনেক লুটপাট করেছে, টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে। কিন্তু এখন বা আপনারা 7 মাসে ডাইরেক্ট রিজার্ভের টাকা সহ গায়েব কিভাবে হয়ে যায়? রিজার্ভের টাকা কে গায়েব করে? তার মানে রিজার্ভের টাকা গায়েব করার কাহিনী হচ্ছে তারা বাংলাদেশের সকল টাকা গায়েব করে ফেলবে, কারণ তারা ভালোভাবে বুঝতে পেরেছে শেখ হাসিনা দেশে ফিরছে আর প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফেরার সম্ভাবনা আছে। যদি ফিরে এভাবে প্রধানমন্ত্রী হিসেবে তাহলে তাদের অবস্থা তেরপার করে ফেলবে শেখ হাসিনা। সে কারণে রিজার্ভের টাকা সহ গায়েব করে ফেলতেছে। আসিফ নজরুল স্যারে নাকি এটা নিয়ে বৈঠকও বসতেছে। বৈঠকে কি সুরা হবে, কে নিয়েছে সেটা তো পরের বিষয়, কিন্তু যেখানে রিজার্ভের টাকা গায়েব হয়ে যায় বাংলাদেশে, সেটা তো সবচেয়ে হাস্যকর বিষয়, তাই না? তাই আপনারা এইসব নাটক এখন অনেক বেশি দেখতে পাবেন। তারা এখন হযবরল অবস্থা হয়ে গিয়েছে। দর্শকের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, এখন তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তার মানে তারা দর্শকের পক্ষে হয়ে আন্দোলন করবে। এ হচ্ছে আমাদের বাংলাদেশ। আমি ভাই শাহবাগী বুঝি না, আমি ভাই ইনকেলাব জিন্দাবাদ বুঝি না। আমি বুঝি অন্যের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। আমি তাদেরই পক্ষে, সেটা যেই হোক। তাই আমরা সকলেই যারা ধর্ষণের বিরুদ্ধে, দর্শকদের শাস্তির বিরুদ্ধে পক্ষে আন্দোলন করতেছে, তাদের পক্ষে আমরা আছি, থাকবো। আর শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণবল থাকুক, সেটাও আমরা আশা করছি। ধন্যবাদ সকল।